ঋতকে এই ধর্মটা, বিশ্বাসঘাতকতার ধর্মটা কে শিখিয়েছিল বাবা? মমতা ব্যানার্জি তো। যাহা বপন করিবেন তাহাই তো ফলিবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমরা তো এই কথাগুলো বলতাম। আজকে সুরেন্দ্রনাথ বেরোলো, তার আগে তৃণমূল ক্ষমতায় থাকার সময়ই ম্যাঙ্গো মডেল দেখেছিলাম, মনোজিৎ মিশ্র মডেল, আরেকটা ল কলেজে, কসবা ল কলেজ। তাদের দলেরই একজন ছাত্রী হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলেজের ইউনিয়ন রুমে, কখন? যখন সেখানে তৃণমূল পোষিত কলেজ প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন। যে ইউনিয়নের স্বাধীন কোনো অস্তিত্ব নেই, সেই ইউনিয়ন রুমে ভুতুড়ে ইউনিয়নবাজি করে দিনের পর দিন তোলাবাজি হতো, নোংরামি হতো, মদ্য মাতলামি হতো, মেয়েদের নিয়ে ফুর্তি হতো। কথাটা শুনতে খুব খারাপ লাগে। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চোখের সামনে এগুলো দিনের পর দেখেছি। হাইকোর্টে মামলার পরে ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও অধিকাংশ ইউনিয়ন রুম খোলা ছিল বেআইনিভাবে। 8 বছর তো ভোটই হয়নি তৃণমূল জামানায় ইউনিয়নে, তাহলে ইউনিয়নগুলোয় কারা বসেছিল? দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আপনারা আশ্চর্য হচ্ছেন। আমি মনে করি এই ধরনের কথাবার্তাগুলো গুপ্ত কক্ষ, অ্যান্টি চেম্বার, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, এগুলো আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিসেবে আমার কাছে এগুলো সামান্য বিষয়, সামান্য। ওই মমতা ব্যানার্জির কথা ধার করে ছোট্ট ঘটনা এগুলো। কেন আমি বলছি? বিগত 15 বছরে মমতা ক্ষমতায় থাকার সুবাদে শিক্ষা ব্যবস্থার ধ্বংসটাকে পুরোপুরি সাঙ্গ করেছিলেন, এবং সেই শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ছিল উচ্চশিক্ষা। যেই উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক স্পেয়ারে আশুতোষ মুখার্জি কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু, যারা যেই ছাত্র রাজনীতির মাধ্যমে সর্বভারতীয় রাজনীতিতে তারা একটা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন, ছাপ রেখে গিয়েছিলেন বা যাচ্ছেন, সেই ছাত্র রাজনীতিটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। দখলদারিতা কায়েম করেছিলেন ছাত্র রাজনীতিতে। কচি 50 বা 60 বছর বয়সী ছাত্র নেতাদের হাতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দিয়েছিলেন ভোটটাকে বন্ধ করে দিয়ে। তার পরিণাম কি হলো? আমরা বান্টি বাবলি মডেল পেলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মুখ্যমন্ত্রীর ছবির সামনে জামা খুলে এলো গায়ে, মদের বোতল আর গেঞ্জি ঘুরিয়ে 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 তিনি রাজ্যকে দেখালেন যে কত আদর্শবান ছাত্র তৃণমূলের। আজকে সুরেন্দ্রনাথ বেরোলো, তার আগে তৃণমূল ক্ষমতায় থাকার সময়ই ম্যাঙ্গো মডেল দেখেছিলাম, মনোজিৎ মিশ্র মডেল, আরেকটা ল কলেজে, কসবা ল কলেজ। তাদের দলেরই একজন ছাত্রীকে হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলেজের ইউনিয়ন রুমে, কখন? যখন সেখানে তৃণমূল পোষিত কলেজ প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন, তাই তো। ফলে তৃণমূল 15 বছরে ছাত্র রাজনীতির নামে কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোকে লুট করেছে। সেখানে কচি 50 বছর 60 বছরের বাবা ছেলেকে, কখনো তার দলের তোলাবাজ অটো ইউনিয়নের নেতাকে ছাত্র নেতা সাজিয়ে একাধারে টাকা পয়সা লুট করেছে, একাধারে কলেজের প্রপার্টি লুট করেছে, একাধারে তোলাবাজি করেছে, একাধারে যোগ্য ছাত্রদের সিটটা বিক্রি করে অযোগ্যদের সেখানে ভর্তি করেছে দিনের পর দিন। আমরা দেখিনি বাত্যবাবু প্রথম শিক্ষামন্ত্রী হওয়ার সময় এটার রাশ টানতে চেয়েছিল বলে তার পরটা মমতা ব্যানার্জি করে দিয়েছিলেন। শিক্ষামন্ত্রী থেকে তাকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে এনেছিলেন, গুণধর পার্থ, যার খাটের তলায় কোটি কোটি টাকা, পরবর্তীকালে তার বান্ধবীর খাটের তলার থেকে আমরা টাকা দেখতে পেলাম। ফলে এই টোটাল দখলদারিতা মমতা ব্যানার্জি নিজের জন্য করেছেন, নিজের কথাতে করেছেন, নিজের স্বার্থে করেছিলেন, যার বিষময় ফল আজকে সুরেন্দ্রনাথ কলেজে আমরা দেখতে পারলাম। কানকাটা দেবু এবং তার গুণধর পুত্র 7 লক্ষ টাকা সোনার চেন দিয়ে এলাকার তৃণমূল বিধায়কের থেকে ওখানকার কলেজটিকে লিজ নিয়েছিলেন, ম্যাসাজ পার্লার করেছেন, কত ধরনের সুন্দর সুন্দর বস্তু যেগুলোর নামই মুখে আমি আনতে পারি না,
মিডিয়ায় বলা যায় না, সেই জিনিসগুলো ওখানটা সাজিয়ে রাখতেন। ছোট্ট মহাপুরুষদের ছবি, পাশে ইয়া বড় দেবুবাবুর ছবি। কত বড় মহাপুরুষ তারা! এটা প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ম্যাঙ্গো মডেলটা তিনি মমতা ব্যানার্জির নির্দেশে তৈরি হয়েছিল। কেকের মৃত্যু দেখেছিলাম, গায়ক। যে ইউনিয়নের স্বাধীন কোনো অস্তিত্ব নেই, সেই ইউনিয়ন রুমে ভুতুড়ে ইউনিয়নবাজি করে দিনের পর দিন তোলাবাজি হতো, নোংরামি হতো, মদ্য মাতলামি হতো, মেয়েদের নিয়ে ফুর্তি হতো। কথাটা শুনতে খুব খারাপ লাগে। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চোখের সামনে এগুলো দিনের পর দেখেছি। হাইকোর্টে মামলার পরে ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও অধিকাংশ ইউনিয়ন রুম খোলা ছিল বেআইনিভাবে। 8 বছর তো ভোটই হয়নি তৃণমূল জামানায় ইউনিয়নে। তাহলে ইউনিয়নগুলোয় কারা বসেছিল? বহিরাগতরা। ইউনিয়ন তো ফরমেশনই হয়নি। কেন, কিসের ভিত্তিতে তৃণমূলের পরিচালিত সরকার দিনের পর দিন এই ইউনিয়নগুলোকে ফ্রেশার্স ওয়েলকাম করতে টাকা দিয়েছিল, যার জন্য বিখ্যাত সিঙ্গার কে এখানে এসে মারা গিয়েছিল, ওটা খুন হয়েছিল তৃণমূলের ছাত্র পরিষদের দ্বারা। এগুলো আমরা দেখেছি। ফলে আমরা সুরেন্দ্রনাথ কলেজের আজকের এই যে ভেতরের বিভিন্ন ধরনের কারি টাকা, পোকা কাটা, উই পোকা কাটা, ছেঁড়া টাকার বান্ডিল বেরোচ্ছে, ম্যাসেজ পার্লার বেরোচ্ছে, এসি দেওয়া বেডরুম, নারী সঙ্গের একাধিক উদাহরণ, একাধিক সরঞ্জাম উপকরণ বেরিয়ে আসছে। এগুলো দেখে আমরা সামান্য পরিমাণ আশ্চর্য হইনি, কারণ সাধারণ নাগরিকরা এটা অনেকেই জানে না। আমরা দিনের পর দিন এটা বারবার বলেছি টিভিতে, ইউনিয়ন বাজির নামে বুড়ো ইউনিয়নের বসিয়ে ছাত্র নেতাদের, তথাকথিত ছাত্র নেতাদের, যাদের বয়স আমাদের অধ্যাপকদের থেকেও দ্বিগুণ, তারা দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে লুটোত রাজ চালিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়, কলেজ, গভর্নমেন্ট কলেজ, 3টে স্তরে চাকরি, উচ্চশিক্ষায় চাকরি করার সুবাদে আমি বলছি, আজ অবধি আমি তৃণমূলের জামানায় আমার চাইতে কম বয়সী কোনো ছাত্র নেতাকে পাইনি। অধ্যাপক আমি, সব 50-60 ঊর্ধ্ব তৃণমূলের দামাল মমতা ব্যানার্জির বখাটে ছেলেরা এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চালাতেন। ম্যাঙ্গো মডেল মনে নেই, উর্ফ মনোজিৎ মিশ্র মডেল, অশোক দেব বিধায়ক, তার নেতৃত্বে চলতো। ফলে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল তৃণমূলের এক একটা দখলদারির আখড়া। সেই আখড়াগুলোতে যা চাষ হতো আজকে তা বেরিয়ে আসছে। আমি আপনাকে ছোট ছোট করে কতগুলো, আপনি যখন প্রশ্ন করলেন অভিভাবকদের উদ্দেশ্যে, এটা কত বড় ভয়ানক। দেখুন, যখন মনোজিৎ মিশ্র মডেলটা বাইরে আসলো, তখন আমরা কিন্তু দেখলাম যে বাবা মা ছেলে মেয়েকে কলেজে পড়ানোর ক্ষেত্রে, মেয়েদের বিশেষ করে কলেজে পাঠানোর ক্ষেত্রে একটাবার ভাবছে। আমরা আরজি করে ঘটনা পরে দেখেছিলাম এ রাজ্যে মেয়েদের মেডিকেলে ভর্তি হওয়ার পরের বছর ট্রেন কমে গেছিল। আপনাকে যদি বিগত সরকারের কলেজ বিশ্ববিদ্যালয় দখলদারি একটা ছোট্ট নমুনা বলে শেষ করি, দেখবেন এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এই এলাকায় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, বিবেক গুপ্তা, তার নেতৃত্বে 5টি কলেজ চলতো। বিদ্যাসাগর মর্নিং কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন, উমেশচন্দ্র কলেজ, মির্জাপুর সিটি কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন। অরূপ বিশ্বাসের, যিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, 2টি কলেজ চলতো, নিউ আলিপুর কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। খিদিরপুর কলেজ চলতো ফিরাদ হাকিম, শশী বাজার নেতৃত্বে চলতো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা শীষচন্দ্র কলেজ এই শ্যামবাজারে, বাজার উমেন্স কলেজ চালাতেন। চন্দ্রিমা দেবীর মীনানীলী দেবী মহাবিদ্যালয়, বিরাটি, নিউ ব্যারাকপুর বিএড কলেজ, দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ, মুরলীধর গার্লস, আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ কলেজ, জয়পুরিয়া কলেজ, সৌগত রায় আশুতোষ কলেজ, মহারানী কাশীশ্বরী কলেজ, আর কাজরি বন্দ্যোপাধ্যায় যোগমায়া দেবী কলেজ, গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ। এটা ছিল তৃণমূলের দখলদারির নমুনা। আমি একটা দেখালাম যেভাবে এরা করতো। এবং অশোক দেব গুণধর, সেই অশোক দেব 6টি কলেজের পরিচালন সমিতির সভাপতি হয়ে বসেছিলেন। বঙ্গবাসী কলেজের 3টি বিভাগ, আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ, বজবজ কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, যেটায় হয়েছিল। ফলে এগুলো আমাদের কাছে নতুন নয়। এগুলোর আরো কিছু যদি বর্তমান সরকার তত্ত্ব তালাশ করে, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে এই বড় বড় অ্যান্টি চেম্বার, ম্যাসাজ পার্লার এখনো পাবে।
নতুন তৃণমূল হয়নি। আইন অনুযায়ী তৃণমূলের শুধু অভিষেক আর মমতা বর্জিত হয়েছে। তো তৃণমূল অভিষেক আর মমতাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ফলে তৃণমূলেই আছে। আপনি শুনেছেন তৃণমূল 1, তৃণমূল 2, এমনকি মাননীয় স্পিকার যে তৃণমূলের রেকগনাইজেশনটা দিয়েছে আইন মেনে, সেটাই তৃণমূল। আদি পুরনো বলে কিছু নেই। মমতা হেরে গেছে, বিধানসভায় যাওয়ার তার আর মুখ নেই, কোনোভাবেই নেই, আইন নেই। অভিষেক, ছোকরা অভিষেক, দুর্নীতির আখড়া অভিষেক, 2012 সালে প্যারাশুট থেকে নামিয়ে মমতা ব্যানার্জি যাকে দলে ঢুকিয়ে অন্ধ অপত্য স্নেহে দলটাকে আজকে ডোবালো, সেই দুর্নীতিগ্রস্ত পারিবারিক বিষে জর্জরিত এই অভিষেক, সেও পশ্চিমবঙ্গ সরকারের কোনো পার্টনার, সে এমপি, কতদিন থাকতে পারবে আমি জানি না। ফলে এই মুহূর্তে তৃণমূল দলের কোনো জায়গাতেই কোনো অধিকারের বলেই মমতা ব্যানার্জির আর নাক গলানোর কোনো জায়গা নেই। আইন মেনে 2/3 মেজরিটি, 2/3 বিধায়ক নিয়ে বেরিয়ে যাওয়া সাসপেন্ডেড ঋতব্রত, তিনি আইন মেনে, দলত্যাগী আইন মেনে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য পরিষদীয় দলনেতা, শ্যাডো সিএম অর্থাৎ বিরোধী দলনেতা। ফলে এটাই নতুন নব্য, এই তকমাগুলোই দেওয়া ঠিক নয়। তৃণমূল একটাই, এখনকার যে তৃণমূলটা হলো বিধানসভায় প্রধান বিরোধী দল, মমতা অভিষেক বর্জিত তৃণমূল, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তিনি কথায় কথায় লোককে সাসপেন্ড করতেন, বহিষ্কার করতেন, আজকে তাকেই তৃণমূল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। লোগোটা কবে ছিল? চুরি করা, দেখেননি? মমতা ব্যানার্জি এই লোগোটা চুরি করেছিল। জাস্ট এই লোগোটাকে চুরি করে তিনি বলেছিলেন আমি এই লোগোর স্রষ্টা। কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে মমতা ব্যানার্জির এই লোগোটা যে তার নয়, সেটা কিন্তু প্রমাণিত। আমার খুব মনে পড়ছে একটা কথা, একটা সময় মুকুল রায়, যে মুকুল রায়কে তৃণমূল নেত্রী তৈরি করেছিল দল ভাঙানোর কারিগর হিসাবে, একটা আলাদা দপ্তর ছিল মমতা ব্যানার্জির, ভয় দেখিয়ে, গান পয়েন্টে লোভ দেখিয়ে, নারী সঙ্গর করিয়ে, অছিলায় দিনের পর দিন তিনি দল ভাঙিয়েছেন, সাইনবোর্ড করেছেন অন্য অন্য দলকে। সেই মুকুল রায় একটা কথা বলেছিল যে তৃণমূল কংগ্রেসের অবস্থা বাংলা কংগ্রেস, অজয় মুখার্জির বাংলা কংগ্রেসের মতন হবে। তৃণমূল, লোকে বলবে তৃণমূল ছিল, আজকে তাই বলছে। আজকে দুয়ারে এই যে মহারাষ্ট্র একনাথ শিন্ডে, শরদ পাওয়ার মডেলটা আসলো, এটা কি মমতা ব্যানার্জি কে বিশ্বাসঘাতকতা করলো কেউ? না। দেখুন, ঋতব্রত, ঋত মানে যে নিজের ধর্মে ব্রত, এই ঋতকে, এই ধর্মটা, বিশ্বাসঘাতকতার ধর্মটা কে শিখিয়েছিল বাবা? মমতা ব্যানার্জি তো। যাহা বপন করিবেন তাহাই তো ফলিবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমরা তো এই কথাগুলো বলতাম। ব্যানার্জি 15 বছরে ন্যায় নীতি বিবর্জিত একটি রাজনৈতিক দর্শন তৈরি করেছিল। কাল বাইরন জিতেছে, আজ তাকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে দলে নিয়েছেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের থাকার কথা দিনের পর দিন, সেটা আপনি ঘুর পথে রেখেছেন। কখনো কিষাণ কল্যাণীকে বিজেপির থেকে আনঅফিসিয়ালি আনিয়ে তার হাতে দিয়ে, অর্থাৎ টাকা পয়সা, জনগণের টাকা পয়সা নিজের কাছে কুক্ষিগত রেখেছিলেন বেআইনিভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাধ্যমে। তারপরে কখনো কংগ্রেস থেকে জোর করে আনা মানুষ ভুইয়ার কাছে দিয়েছিলেন। এইভাবে দিনের পর দিন মানুষকে, সংসদীয় গণতন্ত্রকে প্রতারিত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি সবচাইতে বড় বিশ্বাসঘাতক, লেডি মির্জাফর। আপনি আজকে আপনার তৈরি করা পথেই আপনার শিষ্যরা হাঁটা শুরু করলে আপনি এখন বলতে হচ্ছে, আপনাকে রোদন গাইতে হচ্ছে বিজেপি খারাপ, আমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ম্যাডাম, আপনি পথটা দেখিয়েছেন, আপনাকে তো এখন ভুগতেই হবে সেই পথেই হেঁটে। দেখুন না আগে কি হয়। কংগ্রেস ত্যাগ করে এসেছিলেন, বিজেপির পয়সায় দলটা তৈরি করার পরে বিজেপিকে ল্যাং মেরেছিলেন। 2001 সালে নির্বাচনে আবার গিয়েছিলেন ঘুরে বিজেপিতে, অটল বিহারী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী হয়ে।
কংগ্রেসের হাত ধরেছেন 11 সালে, সেই কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়েছেন। এইভাবে সাইনবোর্ড বানাতে বানাতে আজকে আপনি উবে চলে গেলেন। বলে না, তৃণের মূল থাকে না, তাই হলো। নিজের ভাইপোকে বাঁচাতে, শ্যাম রাখতে গিয়ে আপনি কুলটা হারালেন। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।